পৃথিবীর সবচেয়ে উষ্ণতম শহর, যেখানে মানুষ স্বর্ণের আশায় জীবনকে বাজি রাখে। এখানে নেই কোনো সরকারি সুবিধা, নেই স্বাস্থ্যসেবা, নেই নিরাপদ পানীয় জল। তাহলে কেন হাজার হাজার মানুষ এই ভয়ঙ্কর পরিবেশে বসবাস করে? চলুন আজ জানবো লা রিনকুনাডার ভয়ঙ্কর বাস্তবতা। লা রিনকুনাডা অবস্থিত পেরুর আন্দিজ পর্বতে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,১০০ মিটার উঁচুতে। এটি বিশ্বের সবচেয়ে উঁচু শহর, যেখানে বছরে বেশিরভাগ সময় বরফ পড়ে। এখানে পৌঁছানোর কোনো সরাসরি রাস্তা নেই। প্রথমে গাড়ি করে বহুদূর যেতে হয়, তারপর মাঝপথে ২ থেকে ৩ দিন পর্যন্ত হাঁটতে হয় পাহাড়ি পথ ধরে। এত উচ্চতায় বাতাসে অক্সিজেনের পরিমাণ ৫০%-এরও কম। তাই অনেকে এখানে পৌঁছানোর আগেই অক্সিজেন স্বল্পতায় অসুস্থ হয়ে পড়ে কিংবা মারা যায়। তাহলে কেন এখানে এত মানুষ আসে? তার উত্তর একটাই, এখানে আছে স্বর্ণ। লা রিনকুনাডার মাটির নিচে প্রচুর স্বর্ণ রয়েছে বলে জানা যায়। এখানে শ্রমিকদের বিনামূল্যে কাজ করতে হয় ৩০ দিন। প্রতি ১ মাস পর তারা খনি থেকে নিজেরা স্বর্ণ খুঁড়ে নিতে পারে, তবে ভাগ্য থাকলে কেবল সেটা সম্ভব। অনেকে একটা ছোট্ট সোনার টুকরা পাওয়ার আশায় জীবন পর্যন্ত বাজি রাখতে পারে। যারা ভাগ্যবান তারা হয়তো কিছু স্বর্ণ পেয়ে যায়, কিন্তু বেশিরভাগ মানুষই শুধু কষ্ট, রোগ আর হতাশা নিয়ে ফিরে যায়। এখানে কোনো সরকারি স্কুল, হাসপাতাল কিংবা বিদ্যুৎ বা নিরাপদ পানি নেই। শ্রমিকরা বরফ গলিয়ে পানি পান করে, যা অনেক সময় পরাদ ও অন্যান্য বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশ্রিত থাকে। খাবারের দাম এখানে খুব বেশি। একটি ডিম কিনতে প্রায় ১০ সুল অর্থাৎ প্রায় ৩০০ টাকার মতো ব্যয় করতে হয়। অনেকেই খেতে পায় না, ফলে পুষ্টিহীনতায় ভুগে, বিশেষ করে শিশুরা। রাতের বেলা তাপমাত্রা -১৫°C পর্যন্ত নেমে যেতে পারে, যেখানে সাধারণ গরম পোশাকও এর জন্য যথেষ্ট নয়। স্বর্ণ পরিশোধনের জন্য পরাদ ব্যবহার করা হয়, যা ভয়ঙ্কর বিষাক্ত। বাতাসে পরাদ ছড়িয়ে পড়ে, যা শ্রমিকের মস্তিষ্ক, নার্ভাস সিস্টেম ও কিডনিতে মারাত্মক ক্ষতি করে। আশেপাশের নদী, মাটিও দূষিত হয়, ফলে এখানকার পানি পান করলে ধীরে ধীরে বিষক্রিয়া শুরু হয়। বিশেষ করে নারীরা গর্ভবতী হলে তাদের শিশুরও জন্মগত ত্রুটি নিয়ে জন্মায়। এখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই, ফলে অপরাধ প্রবণতা ভয়ঙ্কর। মাদক চোরাচালান, খুন, যৌন সহিংসতা এখানে প্রতিদিনের ঘটনা। নারী শ্রমিকেরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়, কিন্তু কেউ তাদের সাহায্য করে না। মানুষ আসে দারিদ্র্য থেকে মুক্তি পেতে, কিন্তু বেশিরভাগই শেষ পর্যন্ত আরও খারাপ অবস্থায় হয়ে ফিরে যায়। যারা স্বর্ণ পায় না তারা চুরি করে কিংবা ডাকাতি কিংবা অন্য কোনো অবৈধ কাজের সাথে জড়িয়ে পড়ে। লা রিনকুনাডার স্বর্ণের শহর নয়, বরং স্বপ্নভঙ্গের শহর। এমন আরও অবাক করা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।